রিয়ান, আজকে খেলতে খেলতে ঘামিয়ে গেছিস, চল গোসল করাই। 2024 সালে গ্রামের একটা সাধারণ পরিবারে থাকতো ছোট্ট রিয়ান। তার বয়স মাত্র 4 বছর। কয়েকদিন পর রিয়ানের জ্বর এলো এবং শরীরে লাল দাগ উঠতে শুরু করলো। জ্বরটা বাড়ছে। হয়তো সর্দি কাশি। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে অনেক শিশু একই রোগে আক্রান্ত হয়ে ভিড় করছে। হামের প্রাদুর্ভাব চলছে, টিকা নেওয়া হয়নি অনেকের। রাতে বাবা রিয়ানকে জেলা হাসপাতালে নিয়ে গেলেন। দ্রুত চলুন, আমার ছেলের অবস্থা খারাপ। হাসপাতালে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি। ডাক্তাররা হিমশিম হচ্ছিল। আমার শরীর খুব খারাপ লাগছে ডাক্তার। পরিস্থিতি খুবই খারাপ, সাহায্য প্রয়োজন। রিয়ানের অবস্থা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি টিকা দিতে দেরি করেছি। ডাক্তার বললেন টিকা না নেওয়ার কারণে হাম জটিল হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। ও আল্লাহ, আমার ছেলেটা। ডাক্তার দয়া করে বাঁচান তাকে। বাবা মা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের ছেলেকে সুস্থ করে দাও, আমরা ভুল করেছি। গ্রামে গ্রামে খবর ছড়িয়ে পড়ল, শত শত শিশু হামে আক্রান্ত, অনেকে মারা যাচ্ছে। মা অনুতাপ করছিলেন। আমি ভেবেছিলাম পরে টিকা দিলেও চলবে, কিন্তু এখন রিয়ানের অবস্থা খুব সংকটাপন্ন। ব্যথা করছে খুব। শক্ত হো রিয়ান, আমি চেষ্টা করছি ডাক্তার। হ্যাঁ, তুমি সাহসী, শিগগিরই ভালো হয়ে যাবে। রাতে বাবা মা তাহাজ্জুদ পড়ে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের সঙ্গে সুস্থ করে দিন। হ্যাঁ দয়া, আমাদের প্রার্থনা কবুল করুন। আমরা ধৈর্য ধরব। আমিন আপনার উপর। ইয়া রব্বুল আলামিন। শেষ পর্যন্ত রিয়ানকে বাঁচানো গেল না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। মা তার ছেলেকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন। গ্রামের লোকজন রিয়ানের জানাজায় অংশ নিল। বাবা মা ছেলের কবরের পাশে বসে অনুতাপ করছিলেন। আমরা টিকা দিতে দেরি করেছি, অন্য মায়েরা সাবধান হন। 2024 সালে বাংলাদেশে শিশুদের দিকে এই কাতা বিধি। আল্লাহ আমাদের সব শিশুকে সুস্থ রাখুন। অভিভাবকদেরকে সচেতনতা ও সময় মতো টিকাদানের তৌফিক দিন। আমিন।